যে অবৈধ সরকার যেটা আছে, এই অবৈধ সরকারকে হটিয়ে আমাদের প্রধানমন্ত্রী দম নেবে। এই অবৈধ ইউনূস সরকারের এমন হাল করবে, বুড়ো একদম লেংটি পরে বলে নাচ বেড়ে বুলবুল। আর যখন শেখ হাসিনা ফিরবেন, তখন তো এইগুলোকে একেবারে পশ্চাৎ দেশে লাথি মারতে মারতে বঙ্গোপসাগর নিয়ে গিয়ে ফিরবেন। জেনারেল ওয়াকারও রাজনীতিতে আসবেন কিনা, দেশ কোন দিকে যাচ্ছে, এই ক্ষেত্রে সেনাবাহিনী কি করতে পারে? তার প্রেস্টিজ হ্যাম্পার হলে তার পথ দুইটা খোলা, সে দুইটা স্টেপ নিতে পারে। একটা হলো সরকারের পেছন থেকে সে সরে যেতে পারে, অথবা ক্ষমতায় ভাগ চাইতে পারে এবং এখানে গণেশ উল্টে যেতে পারে। সেনাবাহিনী কি সত্যি সত্যি ক্ষমতা গ্রহণ করছে? এরকম একটি গুঞ্জন গত কয়েকদিন ধরে বেশ তীব্র আকার ধারণ করছে। কি হবে? ধরুন উনি পদত্যাগ করলেন, ওনার পতন হলো, নতুন সরকার আসলে সে কোন ফর্মে আসবে? রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করবে নাকি দেশে মার্শাল ল আসবে? সরকার স্টুডেন্টদের জন্য সভা সমাবেশ নিষিদ্ধ করে দিয়েছে, কিন্তু এই সিদ্ধান্ত কি সরকার বজায় রাখতে পারবে? আমিও যুদ্ধবিরোধী মানুষ, যুদ্ধ প্রস্তুতি অনেক সময় যুদ্ধের দিকে নিয়ে যায়, কিন্তু এমন বিশ্বে আমরা বাস করে প্রতিনিয়ত যুদ্ধের হুমকি আমাদের ঘিরে থাকে। বাংলাদেশ থেকে আরাকানের করিডোর বিতর্কের মাঝে বাংলাদেশের যুদ্ধ প্রস্তুতির আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার এই আহ্বানের তাৎপর্য নিয়ে শুরু হয়েছে নানামুখী জল্পনা কল্পনা। বাংলাদেশ যুদ্ধে জড়ালে কার পক্ষ হয়ে লড়বে, কেনই বা লড়বে? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। প্রতিদিনের মতো আমি ফারুকি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সোয়াইব আপনাদের সাথে আছি। আপনারা ইতিমধ্যে ভিডিওর কিছু টাইটেল এবং থাম্বনেল এবং কিছু অংশবিশেষ দেখে জানতে পেরে গিয়েছেন ভিডিওটা কতটুকু গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন ভিডিওটা আরও কতটা তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ। সো আশা করবো এক মুহূর্ত না টেলে সম্পূর্ণ পুরো ভিডিওটি আপনারা দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে এখনও নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। সো চলুন শুরু করি, লেটস বিগিন। যে অবৈধ সরকার যেটা আছে, এই অবৈধ সরকারকে হটিয়ে তারপরে তো আমাদের প্রধানমন্ত্রী দম নেবে। আমি বলে দিলাম, মিলিয়ে নেবেন। এই অবৈধ ইউনূস সরকারের এমন হাল করবে, বুড়ো একদম লেংটি পরে বলে নাচ বেড়ে বুলবুল। টেবিলে তুলে বলবেন নাচ বেড়ে বুলবুল, একেবারে জামা কাপড় খুলে ওই লেংটি পরিয়ে নাচ বেড়ে বুলবুল, তব পয়সা মিলেগা। এখনো আমাকে কমেন্টে অনেক কিছু লিখে যাচ্ছেন, অনেক কিছু। এই লেখাটা সব বন্ধ হয়ে যাবে। বাপ মা বলে চিৎকার করবেন যখন খাবার যখন ছুটবে না, বাপ মা বলে চিৎকার করবেন। আর যখন শেখ হাসিনা ফিরবেন, তখন তো এইগুলোকে একেবারে পশ্চাৎ দেশে লাথি মারতে মারতে বঙ্গোপসাগর নিয়ে গিয়ে ফেলবেন। সেদিন খুব বেশি দূরে নয়, একটু দেরি হচ্ছে, কারণ একটা করে শেষ হবে। ওখানে এসকালেশন যখন কমবে, এখানে এসকালেশন বাড়বে।
তখন কাইনেটিকে যাবে, এখন নন কাইনেটিক হচ্ছে। এই যে ব্যবসা বন্ধ হচ্ছে, আকাশপথ বন্ধ হবে, খাদ্যপণ্য বন্ধ হচ্ছে, এগুলো হচ্ছে নন কাইনেটিক। আসল কাইনেটিক যখন হবে তখন টের পাবে, ট্রেলারটা দেখেই টের পেয়ে যাবে। অনেকে আবার লিখছেন পাকিস্তানি আর্মি নাকি একেবারে শুইয়ে দিয়েছে ভারতীয় আর্মিকে, এখনো মুখোমুখি হয়নি। শুধু আপনারা ফেসবুকে, আপনারা হচ্ছে কাগজে বাঘ, সোজা কথা কাগজে বাঘ, ফেসবুকে একেবারে মানে ফাটিয়ে ছেড়ে দিচ্ছেন। সামনাসামনি আসুন, ভারতবর্ষের মুখোমুখি সামনাসামনি হোক আপনাদের সৈন্যবাহিনী, বুঝে নেবো ক্ষমতা। আপনাদের থেকে অনেক বড় সেনাবাহিনী, কিন্তু অনেক পেশাদার সেনাবাহিনী হচ্ছে গিয়ে পাকিস্তান। তারা ভয় ঠক ঠক করে কাঁপছে, আপনাদের সেনাবাহিনীকে চুরি মেরে উড়িয়ে দেবে। ওদের 8 লাখ সেনাবাহিনী, আর আপনার সর্বসাকুল্যের মধ্যে 1,60,000 কি 1,40,000 আমি জানিও না। তার মধ্যে ওয়ার্কিং ফোর্স হয়তো 60,000 থাকতে পারে, 50,000 থাকতে পারে ওয়ার্কিং ফোর্স। ইন্ডিয়ান সোলজার ঢুকলেই সঙ্গে সঙ্গে অস্ত্র ফেলে দেবে। আপনাদের বিডিআর বিজিবি যা যা আছে সব মিলিয়ে হয়তো 60,000 হবে। সব সোলজার সমস্ত অস্ত্র ফেলে বা প্যান্ট খুলে পালিয়ে যাবে, যেমন পাকিস্তানিরা পালিয়ে যাচ্ছে, গণরেজিগনেশন দিচ্ছে। আপনারা মানে আপনাদের মিডিয়া এখন ইউনুস নিয়ন্ত্রিত মিডিয়া, তারা কিছু করতে পারছে না। বেশি কিছু করলে চাকরি ছাঁটাই হয়ে যাবে, টিভি বন্ধ হয়ে যাবে। তা টেলিভিশনে দেখাবে কি? ইউনুসের গান গিয়ে চলেছে। যেদিনকে পাশা উল্টে যাবে, ইউনুসের কবর কিন্তু এই টিভির লোকেরাই খুঁড়বে। প্রথম কোদালের কোপটা কিন্তু এরাই মারবে। এদের দীর্ঘদিনের যাতনার ফল এরা তখন শোধটা নেবে। আওয়ামী লীগ যারা আপনারা আছেন তারা নিশ্চিন্তে থাকুন, একটু ধৈর্য ধরুন। শেখ হাসিনা ফিরবেন, তিনি এখন আত্মজীবনী লিখছেন, এই খবরটা আপনারা দিয়ে দিন। তিনি একদিন কবিতা পড়তেন, তিনি কবিতা লিখতেন। অজিত দোভাল তাকে এই বুদ্ধিটা দিয়েছেন, আপনি সময় নষ্ট করছেন কেন? এই সময়টা আপনি আত্মজীবনী লিখুন, আপনার পরবর্তী প্রজন্ম সেটা পড়ে ইন্সপায়ার হবে। সেটা মেনে নিয়েছেন উনি আত্মজীবনী লিখতে শুরু করেছেন। দেশে ফিরলে উনি সব বলবেন, কে কি করেছে, তার পেছনে কে কিরম দাঁড়িয়েছে, আর কারা শত্রুতা করেছে, তার কাছে সব লিস্ট আছে। 166 জনের পুরো তালিকা তৈরি করা আছে তার কাছে, যেগুলো তার হাতে তুলে দিয়েছে, যে আপনার পেছনে পেছনে ব্যাক স্ট্যাবিং, পিঠে ছুরি কে কে মেরেছে। উনি বুঝে 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 তাদের হিসেব করবেন। শুধু সময়ের অপেক্ষা, সময়ের জন্য একটু অপেক্ষা করুন। আওয়ামী লীগ সদস্য আপনারা ভীত হবেন না, সন্তুষ্ট হবেন না, ভেঙে পড়বেন না। আমি আবার বলছি, ভেঙে পড়বেন না। আপনাদের সময় আসছে, খুব দেরিতে হলেও তাড়াতাড়ি সময় আসছে। এখন প্রশ্ন উঠেছে যে জেনারেল ওয়াকার ও রাজনীতিতে আসবেন কি না, দেশ কোন দিকে যাচ্ছে। কিন্তু ওয়াকার নিজে আগে বলেছেন যে দেশকে একটি ভালো অবস্থায় রেখে তিনি অবসরে যেতে চান। এখন ভালো অবস্থা বলতে কি বোঝা যাচ্ছে, মানে ভালোর মানদণ্ডটা কি? এখন এটাকে বিভিন্নভাবে ইউজ করা যায়। সিচুয়েশন যদি খারাপের দিকে যায়, তিনি ক্ষমতা নিয়ে বলতে পারেন না, হ্যাঁ আমি দেশের ভালোর জন্য এই উদ্যোগ নিয়েছি, মানে দেশ খারাপের দিকে যাচ্ছে। এখন মধ্যখানে সেনাপ্রধান, আমরা সেনাপ্রধানকে দেখছি, তিনি একটু হুঁশিয়ারি উচ্চারণ করেছিলেন রাজনৈতিক দলগুলোর প্রতি, এবং বলছিলেন যে আমি আপনাদের হুঁশিয়ার করে দিচ্ছি, পরে আবার বললেন না আমি হুঁশিয়ারি করি নাই, এবং এক ধমকেই তারা মোটামুটি ঠান্ডা হয়ে গেছিলেন। কিন্তু এখন দেখা যায় আবার কিছু কিছু দল লাফালাফি করতেছে, বিশেষ করে ইসলামী দল, নাগরিক, মানে গরম সুরে কথাবার্তা বলতেছে, এমনকি সেনাবাহিনীর বিরুদ্ধে। এখন শোনা যাচ্ছে সেনাবাহিনী যে 8 মাসের অধিক মাঠে আছে, তারা প্রায় 9 মাস হয়ে গেছে, তাদের কেউ বিরক্ত হচ্ছেন, মানে তারা ব্যারাকে ফিরে যেতে চান। তারা মনে করেন এসব তাদের কাজ না, অযথাই তারা কষ্ট করতেছেন। যদিও রাষ্ট্রের প্রয়োজনে সেনাবাহিনী কাজ করে থাকে, কিন্তু তারা মনে করে এটা তাদের রুটিন ওয়ার্ক না। এখন নির্বাচন সংস্কার নিয়ে সামনে বড় একটা হট্টগোল হওয়ার সম্ভাবনা আছে। তারেক ফিরতে চাইলে সেনাবাহিনীর একটি অংশ প্রতিবাদ মুখর হতে পারে। এখন তারেক জিয়াকে অনেকে সেনাবাহিনীর কেউ আছে পছন্দ করেন না, এবং যতটুকু জানা যায় যে তারেক জিয়াকে তারা নির্যাতন করেছিলেন, তাদের কেউ তখন হয়তো ক্যাপ্টেন মেজর ছিলেন, তারাও অনেকে এখন জেনারেল হয়ে গেছেন। সুতরাং একটা অলিখিত ঠান্ডা যুদ্ধ আছে ভিতরে ভিতরে। এগুলো আপোষ না করার কারণে হচ্ছে না বলে তারেক ফিরতে পারছেন না, এটাও কথা আছে। এখন আওয়ামী লীগকে যদি ইন করতে না দেন, এটার অর্থ কি দাঁড়ায়? সরকার বা এই যে নাগরিক যারা লাফালাফি করতেছেন, জামাতে ইসলাম, তারা যদি আওয়ামী লীগকে ইন করতে না দেন, তাহলে এটার অর্থই দাঁড়ায় সেনাবাহিনী যে প্রস্তাব দিয়েছে সেটা তারা প্রত্যাখ্যান করলেন। কিছু রাজনৈতিক দল বা সরকার মানে এটা নিয়ে এখন চিন্তা করছে যে তাদেরকে প্রত্যাখ্যান করা হচ্ছে, এটা একটা সেনাবাহিনীর জন্য প্রেস্টিজ ইস্যু। এখন এই ক্ষেত্রে সেনাবাহিনী কি করতে পারে? তার প্রেস্টিজ হ্যাম্পার হলে তার পথ দুইটা খোলা, সে দুইটা স্টেপ নিতে পারে। একটা হলো সরকারের পেছন থেকে সে সরে যেতে পারে, অথবা ক্ষমতায় ভাগ চাইতে পারে। এখন যদি ভাগ চায়, তাহলে তারা চাইতেই পারে, এখানে লজিক আছে, যুক্তি আছে।
কারণ যারা টিউশনি করে তারা কয়েকদিন স্লোগান মিছিল দিয়ে তারা সরকারের ভাগ চাইছে, ক্ষমতার ভাগ চাইছে এবং ভাগ নিয়েছো। তো এখন সেনাবাহিনী কি দোষ করলো? তারা বলতে পারে আমরা তো কষ্ট করছি, আমরা তোমাদেরকে ব্যাক করছি, তো আমরা খালি হাতে কেন? সুতরাং কঠিন হিসাব নিকাশ সামনে আসতে পারে এবং এখানে গণেশ উল্টে যেতে পারে। সুতরাং এই যে সামনে যে দিন আসতেছে সেখানে রাজনৈতিক পরিস্থিতি আরো উত্তপ্ত হবে, বিশেষ করে সংস্কার এবং নির্বাচন নিয়ে, সেখানে আওয়ামী লীগ থাকা না থাকা নিয়ে, এবং সেক্ষেত্রে সেনাবাহিনী কি ভূমিকা নেয় সেটা দেখার বিষয়। ভারত পাকিস্তান যুদ্ধের ঘনঘটা, বাংলাদেশের ভিতরে ঢুকে আরাকান আর্মির জলকেলের ঘটনায় মিয়ানমারের জান্তা সরকারের ক্ষোভ, বাংলাদেশ থেকে আরাকানের করিডোর বিতর্কের মাঝে বাংলাদেশের যুদ্ধ প্রস্তুতির আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার এই আহ্বানের তাৎপর্য নিয়ে শুরু হয়েছে নানামুখী জল্পনা কল্পনা। বিশেষ করে ভারত পাকিস্তানের প্রসঙ্গ উল্লেখ করায় অনেকে প্রশ্ন তুলেছেন, বাংলাদেশ যুদ্ধে জড়ালে কার পক্ষ হয়ে লড়বে, কেনই বা লড়বে? দক্ষিণ এশিয়ার তৃতীয় আর কোনো দেশ যেখানে নিশ্চুপ, তখন বাংলাদেশের কেন যুদ্ধে জড়ানোর আশঙ্কা উঠছে? অন্তর্বর্তী সরকারের সময় দেশ বিভিন্ন শক্তির জটিল ছকে বাধা পড়ছে কিনা এমন প্রশ্ন উঠছে। পেহেলগাঁয়ে 22 এপ্রিল সন্ত্রাসী হামলায় 26 পর্যটক নিহত হওয়ার জেরে টানটান উত্তেজনা চলছে ভারত পাকিস্তান সীমান্তে। যে কোনো সময় দুই দেশ যুদ্ধে জড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন পর্যবেক্ষকেরা। সীমান্তে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে চলছে বিচ্ছিন্ন গোলাগুলি। তীব্র উত্তেজনার মধ্যে 29 এপ্রিল এক বৈঠকে পেহেলগাঁও হামলার জবাব দিতে সশস্ত্র বাহিনীকে অভিযান পরিচালনার পূর্ণ স্বাধীনতা দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারা দাবি করেন, ভারত 24 থেকে 36 ঘন্টার মধ্যে পাকিস্তানে হামলা চালানোর পরিকল্পনা করছে বলে তাদের কাছে বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য রয়েছে। চির বৈরী দুটি দেশের মধ্যে যুদ্ধের এই দামামার মধ্যেই বাংলাদেশকে যুদ্ধ প্রস্তুতির আহ্বান জানিয়ে আলোচনার জন্ম দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীতে 30 এপ্রিল বিমান বাহিনী বার্ষিক মহড়া শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি আহ্বান জানান। এই সময় তিনি পরিষ্কারভাবে বলেন, ভারত পাকিস্তানের সংঘাতময় পরিস্থিতির মধ্যে নিজেদের যুদ্ধ প্রস্তুতি না নেওয়া হবে আত্মঘাতী।